কিয়ামতের দিন কোটি কোটি মানুষের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তোমাকে চিনবেন জানো? ভয়ঙ্কর ব্যাপার হলো আমরা প্রতিদিন এমন একটা জিনিস করছি যেটা আমাদের সেই পরিচয় থেকে দূর সরিয়ে দিচ্ছে, অথচ একটা ছোট্ট আমল তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পরিচিত করে দিতে পারে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন জান্নাতুল বাকিতে। তিনি কবরবাসীদের জন্য দোয়া করলেন। তারপর হঠাৎ বললেন, হায়, যদি আমার ভাইদের সাথে দেখা করতে পারতাম। সাহাবীরা অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? তিনি বললেন, তোমরা আমার সাহাবী, কিন্তু আমার ভাই হলো তারা যারা আমাকে না দেখেও ঈমান আনবে। ভাবতে পারো, 1400 বছর পরে জন্ম নিয়েও তুমি আর আমি সেই ভাই হওয়ার সুযোগ পাচ্ছি। কিন্তু তখন সাহাবীরা একটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের চিনবেন কিভাবে? আর উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা উদাহরণ দিলেন যেটা শুনলে তোমার হৃদয় কেঁপে উঠবে। তিনি বললেন, যদি কালো ঘোড়ার দলে একটা শুভ্র উজ্জ্বল ঘোড়া থাকে, তাহলে কি মালিক তাকে চিনতে পারবে না? কিয়ামতের দিন কিছু মানুষের মুখমণ্ডল, হাত পা উজ্জ্বল হয়ে জ্বলতে থাকবে। আর এই নূর আসবে ওযুর কারণে। কিন্তু একটা প্রশ্ন আছে, আমরা তো প্রতিদিনই ওযু করি, তাহলে সেই নূর আমরা অনুভব করি না কেন? কারণ আমরা ওযু করি কিন্তু অনুভব ছাড়া। যখন হাত ধুবো, হে আল্লাহ, এই হাত দিয়ে যত গুনাহ করেছি আমাকে ক্ষমা করুন। যখন মুখে পানি দিব, হে আল্লাহ, আমার জিহ্বাকে পবিত্র করুন। যেদিন কিছু মুখ উজ্জ্বল হবে সেদিন আমার মুখও উজ্জ্বল করে দিন। যখন মাথা মাসে করব, হে আল্লাহ, আমার চিন্তা, অন্তর, নিয়াতকে পরিষ্কার করে দিন। যখন পা ধৌত করব, হে আল্লাহ, এই পা যেন কোনোদিন হারামের দিকে না যায়। এই পা দিয়ে যেন আপনার জান্নাতের বাগানে প্রবেশ করতে পারি। ভাবতে পারো, ছোট্ট একটা ওযু যেটাকে আমরা সাধারণ মনে করি, সেটাই কিয়ামতের দিন তোমার পরিচয় হয়ে দাঁড়াবে। সেটাই হবে তোমার নূর। আর হয়তো সেই নূর দেখেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এরাই তো আমার ভাই।